মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য কথা বলে গেছেন। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এমন একটা সমাজ আসবে যেই সমাজের মানুষ দারিদ্রতার কারণে শুধু রক্ত বিক্রি নয়, পুরুষাঙ্গ বিক্রি করে ফেলবে। মানে টাকা পয়সা নাই তো ধনির কাছে নুনু চালাইব, বুঝেন নাই কথাটা? মানে তার পুরুষ অঙ্গটাই একজনের কাছে বিক্রি করে ফেলেছে। আর আধুনিক বিজ্ঞান এটাও করবে যে একজনের অঙ্গ আর একজনের জায়গায় গ্রুপ মিলায় সেটিং করে নেবে। যদি রক্ত একজনের আরেকজনের গায়ে সচল করতে পারে, তাহলে একজনের অঙ্গ আর একজনের গায়ে চোখ যদি সেটিং করতে পারে, যদি কিডনি সেটিং করতে পারে, নুনু সেটিং করতে সমস্যা নাই। এর চেয়েও বড় কথা দেখেন, দুই গাছরে এক গাছ বানায় লাইছে। মানে এক গাছের এক ডালেই ধরবে লেবু, আর এক ডালে ধরবে পেয়ারা, এরকম অবস্থা। জোনাকির পোকার বাতি ছিঁড়া নিয়ে গাছের পাতার সাথে লাগাই দিছে। শুয়োরের হাড় কাইটা মানুষের হাড়ের ভিতরে লাগাই দিছে। নাজাসাতুল আইন যেটা, এটাকে মানুষের দেহের ভিতরে সেটিং শুরু করেছে। জায়েজ না না জায়েজ মাসালার তো জরুরত আছে। তুমি তো মিয়া শুয়োর না, তুমি তো ইনসান। শুকরের হাড় কি তোমার হাড়ের জায়গায় নেওয়া তোমার জন্য বৈধ নাকি অবৈধ, এটাও তো জানার দরকার আছে। হায়াত তোমার এত দরকার, হায়াতটা তো আল্লাহর জন্য দরকার। আল্লাহ যদি তোমার হাড় নিয়ে যায়, তুমি শুয়োরের হাড় দিয়ে চললে কি করতে চাও? দুনিয়াতে শুয়ারগিরি করতে চাও নাকি ইবাদত বন্দেগী করতে চাও? কোনটা? তাই মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মনে করো যে একজনের যে মেডিকেল সায়েন্স এখন ওই জায়গায় চলে গেছে যে পুরুষাঙ্গ কেটেও সেট করে হালাইছে। মনে করেন যে করে হালাইছে। এখন যদি কইরা ফালায় দিয়ে থাকে, 100 বছর পরে যদি তাই করে যে সেটিং করা শুরু করে দিছে, মৌলবীরা যদি খালি ফতোয়া দেয় যে চোখ একজনের আরেকজনের দোয়ান জায়েজ আছে, তাইলে খালি জায়েজ আছে ফতোয়া দিলে দান করব না, চোখে তালা লাগায় রাখা লাগবো রাস্তা দিয়ে চলতে, তখন কাটটা নিয়ে লাগাই হবে। কিডনি কাইটা নিয়ে অলরেডি লাগান শুরু হয়ে গেছে। মানুষ কিডন্যাপ করে কিডনি কেটে রাস্তায় ফেলে দিয়ে আরেকজনের দেহে সেটিং করে অন্য মানুষকে জীবিত রাখার আমল চলে আসছে অলরেডি। চিকিৎসা আরেকজনের কিডনি কাইটা করা শুরু করছে। তাই যদি করে তো ওইটা কাইটা ওইটাও করতে সমস্যা নাকি? যদি করে কাইটা, আর যদি সাকসেস হয়ে যায়, আর যদি সে বিবাহ করে একটা বাচ্চাও তার হয়ে যায়, তাহলে এখন প্রশ্ন আসবে, এই বাচ্চা আব্বা বলে কাকে ডাকবে? নুনুওয়ালাকে ডাকবে নাকি যার জৈবিক চাহিদা ব্যবহার হয়েছে তাকে ডাকবে? কার সন্তান হিসেবে গৃহীত হবে? মাসালা তুমি আব্বা ডাক বাইর করবা, এটা বিজ্ঞান দিয়ে আব্বা ডাক বাইর করতে পারবে না। শরীয়তের মাসাইল দিয়ে তোমার আব্বা ডাক বাইর করতে হবে। কে তার বাবা, মাসালা দিয়ে খুঁজে বের করতে হবে। অথবা নবীর যুগে ছিল না, নতুন নতুন সমস্যা মানুষের কাছে হাজির হয়, তখন আহলে ইলমরা তাদের ইলমি গভীরতার দ্বারাই সমস্যার সমাধান করে। এমন ঘটনা যা নবীর যুগে ঘটে নাই, 95 বছর পরে এসে ঘটেছে, সেটার সমাধান নবীর উম্মতের ভেতরে যারা ওলামায়ে কেরাম তারা দিয়েছে। এমন সমস্যা যেটা 400 বছর পরে এসে ঘটেছে, সেটার সমাধানও উম্মতের ওলামায়ে কেরাম দিয়েছে। এমন সমস্যা যেটা 1500-1400 বছর পরে এখন এসেছে, সেটার সমাধানও ওলামায়ে কেরাম দিতেছে। এমন সমস্যা যেটা দাজ্জালের ফিতনার সময়ও আসবে, সেটার সমাধানও ওলামায়ে কেরাম দিবে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে নবীর মুজিজার এই হেফাজত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির ইলমের মুজিজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমে দ্বীন রেখে গেছেন এবং এটার হেফাজত আল্লাহ তাআলা করবেন, কারণ নবী তো আর আসবে না। নবীর রেখে যাওয়া ইলমের দ্বারাই জাতি সঠিক পথের দিশা পাবে এবং এটার হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। ইলমের হেফাজত লাগবে এই জন্যে যে জাগতিক জ্ঞান দিয়ে হালাল হারামের সমাধান করা সম্ভব না।
জাগতিক জ্ঞান দিয়ে ভোগবিলাস সম্ভব, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম এটা জাগতিক বুদ্ধি দিয়ে বের করা সম্ভব না। কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা জাগতিক শিক্ষার দ্বারায় এটা আবিষ্কার করা সম্ভব না। হালাল বাইয়িন হারাম বাইয়িন এর বর্ণনা নবীর ইলম জাতির কাছে পেশ করবে কিয়ামত পর্যন্ত। উদাহরণস্বরূপ কয়েকটা কথা, যেমন নবীর যুগে কেউ বলে নাই যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক, কিন্তু ইমামে আজম আবু হানিফার যুগে এসে এক লোক নিজের বিবিরে বলতেছে তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক। ঘটনা হলো বিবি হলো কালো আর চাঁদে আসা, আকল বলে তালাক হয়ে গেছে। সমাধান আলেমে দ্বীন দিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তখন বাচ্চা মানুষ তলবে ইলম, কিন্তু ইলমের আলোয় সমাধান দিয়ে দিলেন যে চাঁদ আলো হতে পারে, মানুষ কালো হতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষের চাইতে সুন্দর কেউ নাই, পেরেশানির কিছু নাই, বিবি তালাক হয়নি। ইমামে আজম যাইতেছেন রাস্তা দিয়ে, তো দেখে এক লোক কান্দে। কি কান্দো কেন? কয় তোমার চাচি তো তালাক হয়ে গেছে। কারণ তোমার চাচি তো দেখতে কালো, জানোই। আমি বলছি তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তুমি তালাক। এখন সবাই বলে বউ তার বিবি তালাক হয়ে গেছে আর তোমার চাচির সাথে আমার সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ইমামে আজম বললেন চাচির গুণগান তো আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে নবীর মাধ্যমে 100 বছর আগে করে দিয়ে গেছে। তালাক কেমনে হয়? কারণ কোরআনে তো আছে চাঁদের চাইতেও মানুষ সুন্দর। আল্লাহ তাআলা তিন, জাইতুন, সিনিনের তুর পর্বত, বালাদে আমিন, 4 জিনিসের কসম করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্ব উৎকৃষ্ট অবয়ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ সবচেয়ে সুন্দর। সুতরাং এই কথার দ্বারায় বিবি তালাক হবে না, বাড়ি যান, আরামে ঘর সংসার করুন। সুবহানাল্লাহ। বাগদাদে 400 হিজরি তখন চলে। বাগদাদে একটা সমস্যা সামনে আসলো বাগদাদ শাহী মসজিদের মুফতি সাহেবের কাছে। সমস্যাটা কি? বাগদাদে এক মহিলা ছিল যে মরা মানুষকে গোসল দিত, মৃত মানুষদেরকে গোসল দিত। এলাকায় কোনো মহিলা মারা গেলে লোকেরা হেরে নিতে আইতো আর হে গোসল দিয়ে দিত। একটা মহিলার ইন্তেকাল হলো, ওনারা নিতে আইলো, পেঁচ লাগছে। ঘটনা হলো মহিলাটার তখন ঋতুস্রাব, মাসিক চলছে, হালতে হায়েজে আছে। মহিলার চিন্তা হলো যে আমি হালতে হায়েজে আছি, আমি নিজেই না পাক, আমি কি কাউকে কাফন পড়ায় আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি করে দেওয়ার ক্ষমতা রাখি নাকি? না পাক বদলে কি কোনো মাইয়িতরে গোসল দেওয়া আমার জন্য জায়েজ হবে? চিন্তায় করে মহিলা মাসআলা জানার জন্য মাদ্রাসায় গেছে, এরকম সয়ে হাসানায় যা দেখি কিছু আলেমে দ্বীন বসে আছে। তাদের যা বলে আমি ঋতুস্রাবের হালতে আছি, আমার মাসিক চলছে, আমি কি কোনো মৃত মানুষকে গোসল দিতে পারবো? ওখানে যারা মুফতি সাহেব, নতুন মুফতি, এইরকম পাগড়িওয়ালা মুফতি যারা, তারা বললো যে এটা আমরা জানি না, জিহাদুল ইসলাম সাহেব আছে একজন, নাম অন্যটা বলছে, ওই বড় হুজুরের কাছে যান, উনি বলে দিবেন। আমরা এই মাসাইল অত শক্তটা বলি না। তো মহিলা ওই বড় মুফতি সাহেবকে যায় বলে আমার বদন তো না পাক, আমি কি কোনো মাইয়িতের গোসল দিতে পারবো? মুফতি সাহেব বললেন পারবা, যাও। মহিলা রওনা করছে। রাস্তায় মুসা আলাইহিস সালাম যেমন নবীজিরে আটকাইছে, এরকম মৌলবীরা আটকাইছে। হ্যাঁ, কই যাও? নিজের বাড়ি যাও নাকি মরা মানুষের গোসল দিতে যাও? গোসল দিতে যাই, জায়েজ আছে নি? কি বলছে? জায়েজ আছে। দলিল কি বলছে? আমি উম্মি মানুষ, আমি মোল্লা মাইনা চলি, আমার কি দলিল দরকার আছে? জায়েজ আছে, বাস চলে জায়গা। আরে আমনের দরকার নাই দলিল, কিন্তু আমাদের তো দরকার আছে। জিগায় আসেন একটু দলিলটা কই আছে?
মহিলা আবার ফেরত গেছে, যা বলে মুফতি সাহেব মিনসের হালতে মরা মানুষকে গোসল দেওয়া যাবে, এটা কোন কিতাবে আছে? জ্ঞান কয় মানুষে জিগায়, যারা জিগায় তারপরে কইল বলল যে বুখারী শরীফ আছে। বুখারী শরীফ তো এমন একটা কিতাবের নাম যেটার নাম বললে পরে সাথে সাথে এটা গ্রহণ করে সারা দুনিয়া। কারণ এই কিতাবকে আল্লাহ তাআলা আলাদা মকবুলিয়ত দান করেছেন। কারণ বুখারী শরীফ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব হলো বুখারী শরীফ। শুধু বিশুদ্ধ না, মকবুল কিতাব। এতই মকবুল যে এই কিতাব যখন কেউ পড়ে ফেলে তখন তাকে মৌলানা সাহেব ডাকা হয়, আলেমে দ্বীন বলে ডাকা হয়। তখন বুখারী বললে ছাত্রদেরকে মৌলানার পাগড়ি দিয়ে দেওয়া হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব শুধু মকবুল না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজেও মকবুল মানুষ ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব যেমন নবীজি নিজের কিতাব বলছেন, ইমাম বুখারীকে নবীজি নিজের সন্তান বলছেন। পুরানা এক মুহাদ্দিস ছিলেন যে দীর্ঘদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কিতাবুল উম পড়াইত, দীর্ঘদিন কিতাবুল উম পড়াইছে। একদিন আল্লাহর রাসূল স্বপ্নযোগে ওনাকে ডেকে বলতেছে, এই মুহাদ্দিস সাহেব, আর কতদিন ইমাম শাফির কিতাবুল উম পড়াইবা, আমার কিতাবটা পড়াইবা না? মুহাদ্দিস সাহেব বলে, ও আল্লাহর নবী, আপনার কিতাব আবার কোনটা? মুহাম্মদ ইবনে ইসমাইল যে কিতাবটা লেখছে ওইটা তো আমার কিতাব বুখারী শরীফ, ওইটা পড়াও না কেন? তুমি আজ থেকে ওইটা পড়াইবা, ওইটা আমার কিতাব। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবকে নিজের কিতাব বলেছেন, আর এই কিতাবের লেখককে নবীজি নিজের সন্তান বলছেন। বলছেন এটা আমার মুহাম্মদ, আমার মুহাম্মদ। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে ওনার উপরে তহমত লাগানো হয়েছে। ওনাকে তহমত দিয়া হাদিসের মসনদ থেকে ওনাকে সরায় দেওয়া হয়েছে। যে ইমাম বুখারী 10,000 ঘোড়ার ইস্তেকবাল সহ হাদিসের মসনদে বসেছেন, মরণের আগে ইমাম বুখারীকেও নিগৃহীত হতে হয়েছে। উনি যখন মাদ্রাসা ছেড়ে চলে যাইতেছিলেন তখন ওনার সাথে ইমাম মুসলিম আরো একজন মুহাদ্দিস, মাত্র 2 জন ছাত্র ওনার সাথে ছিল, আর কেউ ছিল না। বেশি মানুষ জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই। রমাদানের শেষ ঈদের চাঁদ উদয় হয়েছে, আর উনি দোয়া করলেন, আল্লাহ, জমিন আমার জন্য সংকুচিত হয়ে গেছে, আপনার কাছে আমারে নিয়ে যান। কদ যাকাত আলাইয়াল আরদ। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করলেন। একদিক দিয়ে ঈদের চাঁদ উঠল, আর এক দিক দিয়ে হাদিসের চাঁদ ডুবে গেল। সাথে সাথে আল্লাহ ইন্তেকাল দিয়ে দিলেন। যেখানে দাফন করা হলো সেখান থেকে আজও খুশবু বের হয়, খুশবু বের হয়। কোনো আতর গোলাপ ছিটানো লাগে না। 1200 বছর ধরে সেখান থেকে খালি খুশবু বেরিয়েছে। নবীজির পছন্দের মুহাদ্দিস, নবী যাকে নিজের মুহাম্মদ বলছেন। এই জমানায় কেউ মারা গেলে তো ফেসবুকে দিয়ে দিলে মুহূর্তের ভিতরে অনলাইনে এসে যাবে। ইমাম বুখারী যখন মারা গেছেন জনবসতিও ওখানে তেমন নাই, কিন্তু আল্লাহর রাসূল নিজে স্বপ্ন যোগে ইমাম বুখারীর মৃত্যুর মাইকিং করে দিয়েছেন। ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে। জমানার বড় বড় মুহাদ্দিসরা স্বপ্নে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদের লইয়া আবু বকর ওমর সহ কার জন্য যেন ইন্তজার করতেছে। তো জিজ্ঞাসা করে, সরওয়ারে দু আলম, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? স্বপ্নযোগী নবীজি বলে, জানো না, আমার মুহাম্মদ আজকে আমার কাছে আসতেছে, এই কারণে তার অপেক্ষায় ইস্তেকবালে আমি দাঁড়িয়ে আছি। খবর নিয়ে দেখা গেল আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির
ইন্তেকাল হয়ে গেছে। এ কারণেই বুখারী বুখারী এটা শুনলেই এর কথাগুলোকে মানুষ কবুল করে বড় ভালো। আরব আজম সবাই কবুল করে, উনি আরবি ছিলেন না, আজমি আজমি মানুষ, কিন্তু উনার কিতাবকেও আরবরা গ্রহণ করেছে। কেউ কেউ যদি বলে দেওয়া যায় এটা বুখারী শরীফে আছে, তাহলে আর কোনো সন্দেহ থাকে না। এ কারণে দেখবেন বুখারীর দলিল নিয়ে একটু বানাবানি আছে, মানে বুখারী শরীফে কোনো কিছু আছে, অন্য কিতাবে যদি থাকে হেডারে আর মানবারই চায় না, মনে করে যে এটা আর কোনো হাদিসই না। এই রমজান মাসে দেখবেন বুখারীর দলিল নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। 20 রাকাত তারাবির বিরুদ্ধে লেগে যাবে, আর 8 রাকাত তারাবির পক্ষে কথা বলা শুরু করবে। নামাজে কমানোর মেহনত করবে রোজার মাসে, যেখানে 1 রাকাতে 70 গুণ সব বাড়ায় দেয় আল্লাহ বাড়াইতে, আর হেরা এখন কমানোর প্রতিযোগিতা করবে। যাই হোক, ওগুলো বলা আমার মাকসাদ না, উদ্দেশ্য হলো যে বুখারী বললেই এটা অনেক বড় বড়। মুহাদ্দিস সাহেব বলে দিলেন, মুফতি সাহেব যে বইল বুখারীতে আছে, ছাত্রদেরকে যা বলে দলিল দলিল করো, আমার দলিল লাগে না, তুমি বললাকে বুখারীতে আছে। বড় করে এটা বইলা দিয়ে মহিলা চলে গেছে গোসল দিতে। ছাত্ররা সবাই মিলে বুখারী তালাশ করতেছে, আর দলিল খুঁজে পায় না। শেষ বেলায় ছাত্ররা উস্তাদের কাছে যায়, বলে বড় মুফতি সাহেব হুজুর, হায়েজের হালতে মহিলা মাইয়িতকে গোসল দিতে পারবে, এটা বুখারী শরীফের কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। মুফতি সাহেব বলে সব কিছু উপরে খুঁজলে পাওয়া যায় না, কিছু গবেষণার চোখ দিয়ে ভিতরের থেকে বাইর করতে হয়। পানির উপরে সব কিছু থাকে না, ডুবুরি দিয়া পানির নিচ থেকে কিছু বের করতে হয়। মাটির উপরে সব থাকে না, লাঙ্গলের ফাল দিয়া বের করা যায় না, বিজ্ঞানীর বিজ্ঞান দিয়ে বের করতে হয়। কোরআন হাদিসের শব্দের ভেতরে সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না। কোরআন ও হাদিসের ইলমের গভীর তলদেশ থেকে মুফাক্কির মুহাক্কিক আলিমরা জাতির জন্য ইলমে দ্বীনকে কিয়ামত পর্যন্ত বের করে আনবে। কারণ কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা বিশ্ব নবীর ইলমের আমানত কোরআন কারীমের ভেতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সব কি আর উপরে থাকে নাকি? কিছু ভিতরেও থাকে। কি ভিতরে থাকে, কোন জায়গায় আছে? তাহলে বুখারী শরীফে যে নবীজির ইতিকাফের আলোচনা আছে, হালতে ইতিকাফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মসজিদে ইতিকাফ করতেন, আর তখন নবীজি ইতিকাফ অবস্থায় নিজের সর মুবারক মাথাকে জানালা দিয়া হুজরায় আয়েশায় বের করে দিতেন, আর উম্মুল মুমিনিন হালতে হায়েজে নবীজির মাথাকে ধুয়ে দিতেন। মাইয়িতের দাম কি এত বেশি হয়ে গেছে যে নবীর মাথা হালতে হায়েজে ধোয়া যায়, আর মাইয়িত ধোয়া যাবে না? নবীজির এই এক আমল তো সারা দুনিয়ার মানুষের জন্য হিদায়াত। এ কারণেই ভাতও মহিলারা হায়েজের হালতে রান্না করতে পারে, এ কারণেই হালতে হায়েজে মাছও করতে পারে, তরকারিও রান্নতে পারে, ডালও রান্না করতে পারে। যদি দললে নাপাক হয়ে যাইত, এটা যদি শারীরিক নাপাক, হালতের নাপাক হালত না হইয়া এটা যদি জিসমানি কোনো নাপাকি মহিলারা হয়ে যাইত, নাজাসাতুল আইন যদি হয়ে যাইত, হুকমান নাজাসাত, যে তার বদন নাপাকের হালতে আছে, এই হালতে ইবাদত নেই। যদি নাজাসাতুল আইন হয়ে যাইত, তাহলে রোজার মাসে সেহরির সময় বেডি কোরআন আর খাওয়ান নসিব হইতো না। যার ঘরে মৃত্যু সাপ চলে মহিলার, হোটেলে যায় বলতাম। মাসাইল তো মাসাইল, মাসাইলের জবাব জাগতিক জ্ঞান, সব সায়েন্স একত্রিত করলেও একটা মাসআলা বের করা সম্ভব হবে না, যতক্ষণ না পর্যন্ত কোরআন ও হাদিস থেকে উলামাদের নজর দিয়ে মাসাইলকে তালাশ না করা। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, এখন তো সোজা সোজা মাসালা আছে,
এই মাসালার কথাটা উনি আরো 50 বছর আগে বলে গেছেন। মুফতি আজম বলে গেছেন বিজ্ঞান যত উন্নত হবে মাসালার পেশ তত লাগবে, সুতরাং মুফতিরা সোচ্চার হও, বেশি বেশি ফতোয়া লেখো। তো উনি বলছেন যে একটা সময় আসবে যখন অঙ্গ রিপ্লেসমেন্ট শুরু হবে, যেমন ওরই মোকদ্দমা হিসাবে এখন বিভিন্ন কিছু সংসদে আসতে চায়, সেটা হলো ট্রান্সজেন্ডার শিরোনামে আসতে চায়, যে পুরুষ নারী হইতে পারবে, নারী পুরুষ হইতে পারবে। একটা সময় আসবে তখন পুরুষ নারী হয়ে যাবে একেবারে অপারেশন করে, আর অপারেশন করে মহিলা পুরুষ হবে। এখন মাসাইল তো অনেক, যেমন মনে করেন রক্ত একজনের দেহে দিতেছি, এর সমাধান করতেছে কোরআন। আধুনিক সায়েন্স মানুষের চোখ পরিবর্তন শুরু করেছে, যে একজনের চোখ আরেকজনের চোখে লাগাই দিতেছে। আধুনিক মেডিকেল সায়েন্স মানুষের কিডনিকে কেটে আরেকজনের কিডনির জায়গায় স্থাপন করে দিচ্ছে। আমি মুরাদনগরে মাহফিলে গেছি, তো এক লোক এসে কয়, হুজুর আমরা দুইজন মিলে একজন। দুইজন মিলে কেমনে একজন? আমি আমার দুটো কিডনি নষ্ট হয়েছে, তো আমার বউ আমার একটা কিডনি দান করছে, তো এই একজনের কিডনি আমরা এখন দুইজন, তো দুইজন মিলে আমরা দুইজন মিলাই একজনের কিডনি দিয়ে দুইজন চাই। আমি বললাম যে কিডনি দান করছে ভালো কথা, কিন্তু লাগাইলেন জায়েজ আছে কিনা না জায়েজ এটা কি জিজ্ঞাসা হয়েছিলেন? তা তো জিজ্ঞাসা, এটা কি ভালো হলো না মন্দ হইলো এটাও তো জানার দরকার আছে। কারণ হলো খালি সায়েন্স কিছু দিলেই হবে না উপহার, সেটা কি জায়েজ না জায়েজ এটা তো দেখার বিষয়। যদি জায়েজ না দেখেন তাহলে তো নেকি নিয়ে টানাটানি না, গুনাহ নিয়েও টানাটানি শুরু হবে। কারণ হচ্ছে আপনাকে আল্লাহ যে চোখ দিছে, এই চোখ দিয়ে আপনি এতদিন করছেন কোরআন তেলাওয়াত, দেখছেন আলেমে দ্বীনের জিয়ারত করছেন, কাবা শরীফের জিয়ারত, আপনি চোখ দিয়ে ভালো ভালো কাম করছেন, যারে দান করে থেকে গেছেন, হে চোখ দিয়ে পিস্তলের বাটটাই না একজন মানুষও খুন করছে। বলুন তো এখন এই গুনাহটা কি হের আমল নামায় যাইব নাকি আপনার চোখ দিয়ে করছে হিসেবে আপনার আমল নামায় যাওয়ার কথা? কারণ আল্লাহ তো চোখ হের এগুলি করার লেগে দেয়নি, আপনার ইবাদত করার লেগে দিচ্ছে। কেস লাগে নাই? আত্মর আছে আর কেন লাগে নাই? ব্যাস আপনি যে আপনার কিডনি যে আপনি বোর কিডনি যে লইলেন, এখন আপনি যদি এই কিডনি দিয়ে ঘুরাও শালীর লগে মুসাফা করেন আর গুনাহ খেতা করেন, তখন আপনার এই গুনাহ তো হিসাব মতো কিডনি যেহেতু হে দিছে হেরামল নামায় যাওয়ার কথা, কারণ আপনারা তো দুইজন মিলে একজন। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য কথা বলে গেছেন। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এমন একটা সমাজ আসবে যেই সমাজের মানুষ দারিদ্রতার কারণে শুধু রক্ত বিক্রি নয়, পুরুষ অঙ্গ বিক্রি করে ফেলবে। মানে টাকা পয়সা নাই তো ধনীর কাছে নুনু চালাইবে, বুঝেন নাই কথাটা? মানে তার পুরুষ অঙ্গটাই একজনের কাছে বিক্রি করে ফেলেছে। আর আধুনিক বিজ্ঞান এটাও করবে যে একজনের অঙ্গ আরেকজনের জায়গায় গ্রুপ মিলায় সেটিং করে নেয়। যদি রক্ত একজনের গায়ে সচল করতে পারে, তাহলে একজনের অঙ্গ আর একজনের গায়ে চোখ যদি সেটিং করতে পারে, যদি কিডনি সেটিং করতে পারে, নুনু সেটিং করতে সমস্যা নাই। এর চেয়েও বড় কথা দেখেন, দুই গাছরে এক গাছ বানায় লাইছে, মানে এক গাছের এক ডালেই ধরবে লেবু আর এক ডালে ধরবে পেয়ারা, এরকম অবস্থা। জোনাকির পোকার বাত্তি ছিঁড়া নিয়ে গাছের পাতার সাথে লাগাই দিছে, শুয়োরের হাড় কাইটা মানুষের হাড়ের ভিতরে লাগাই দিছে। নাজাসাতুল আইন যেটা, এটাকে মানুষের দেহের ভিতরে সেটিং শুরু করেছে। জায়েজ না জায়েজ মাসালার তো জরুরত আছে। তুমি তো মিয়া শুয়োর না, তুমি তো ইনসান। শুকরের হাড় কি তোমার হাড়ের জায়গায় নেওয়া তোমার জন্য বৈধ নাকি অবৈধ, এটাও তো জানার দরকার আছে। হায়াত তোমার এত দরকার, হায়াতটা তো আল্লাহর জন্য দরকার। আল্লাহ যদি তোমার হাড় নিয়ে যায়, তুমি শুয়োরের হাড় দিয়ে চললে কি করতে চাও? দুনিয়াতে শুয়ারগিরি করতে চাও নাকি ইবাদত বন্দী করতে চাও? কোনটা? তাই মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মনে করো যে একজনের যে মেডিকেল সায়েন্স এখন ওই জায়গায় চলে গেছে যে পুরুষাঙ্গ কেটেও সেট করে হালাইছে, মনে করেন যে করে হালাইছে। এখন যদি কইরা ফালায় দিয়া থাকে 100 বছর পরে যদি তাই করে যে সেটিং করা শুরু করে দিছে,
মৌলবীরা যদি খালি ফতোয়া দেয় যে চোখ একজনের আরেকজনের দোয়ান জায়েজ আছে, তাইলে খালি জায়েজ আছে ফতোয়া দিলে দান করব না, চোখে তালা লাগায় রাখা লাগবো রাস্তা দিয়ে চলতে, তখন কাটটা নিয়ে লাগাই হবে। কিডনি কাইটা নিয়ে অলরেডি লাগান শুরু হয়ে গেছে। মানুষ কিডন্যাপ করে কিডনি কেটে রাস্তায় ফেলে দিয়ে আরেকজনের দেহে সেটিং করে অন্য মানুষকে জীবিত রাখার আমল চলে আসছে অলরেডি। চিকিৎসা আরেকজনের কিডনি কাইটা করা শুরু করছে। তাই যদি করে তো ওইটা কাইটা ওইটাও করতে সমস্যা নাকি? যদি করে কাইটা আর যদি সাকসেস হয়ে যায়, আর যদি সে বিবাহ করে একটা বাচ্চাও তার হয়ে যায়, তাহলে এখন প্রশ্ন আসবে, এই বাচ্চা আব্বা বলে কাকে ডাকবে? নুনুওয়ালাকে ডাকবে নাকি যার জৈবিক চাহিদা ব্যবহার হয়েছে তাকে ডাকবে? কার সন্তান হিসেবে গৃহীত হবে? মাসালা তুমি আব্বা ডাক বের করবা, এটা বিজ্ঞান দিয়ে আব্বা ডাক বের করতে পারবে না, শরীয়তের মাসাইল দিয়ে তোমার আব্বা ডাক বের করতে হবে। কে তার বাবা? মাসালা দিয়ে খুঁজে বের করতে হবে। তাহলে বিজ্ঞানের আধুনিকতা যত বাড়বে, মাসাইলের গবেষণা তত বাড়াইতে হবে। মনে মনে ভাবতে পারেন যে 30 জন মুফতি সাহেব কি দরকার আছে? আগে ছিল জেলায় একজন। আরে আগে তো এত পেস লাগানি না, যন্ত্রপাতি ছিল না। মনে করেন আগে হইল 7 গ্রামের মোল্লা ছিল একজন। কয়জন? 7 গ্রামে ছিল মোল্লা একজন। এক মোল্লায় ফতোয়া দিছে, 7 গ্রাম চলছে। এই যাইছে আর একটা ডিস্টার্ব পার্টি, তুই একটা ডিস্টার্ব, তুই একটা ছাগল, তোর আকলে সালিম কম। তো আমার মাঝে স্যার বলা হয়নি যে আমাদের নিজের সন্তান দেখে গালি দিছে। তা কি করতেছিলাম তাও বলে গেছি। 7 গ্রামে এক মোল্লা, আর আমি আসছি না এখানে। অথবা জেহাদ ভাই একটা ফতোয়া দিয়ে দিক, এখন ঘরের ভিতরে যে সবার হাতে আর এক মুফতি সাহেব আছে, গুগল দামাত বারকাতুহু মুফতি সাহেব। এই সবাই যে এই গুগলের সাথে যখন মশওয়ারা করতে যাইব, তখন প্রত্যেকের ঘরে মাসালা নিয়ে একটা করে পেশ লাগবে। এই মাসালার পেশ শুকানোর জন্য 7 গ্রামের এক মুফতি কাজ হবে না। তখন মুফতি একজন না, ডান্ডা বাহিনীর মুফতি দরকার, গ্যাঞ্জাম ঠান্ডা করার জন্য ডান্ডা বাহিনী দরকার। এক সময় টোটাল জেলায় হাফেজ ছিল একজন। আমার আব্বা যখন হাফেজ হয়েছেন, তো আব্বার গল্প শুনেছি, আব্বারে দেখতে 4-5 জেলার লোক আইছে। তখন হাফেজ মোটে গেলে ছিল নাকি। আর এখন আমাদের ঘরেই আছে 15-20 জন। এরকম ওনার ঘরে আছে, আরেকজনের ঘরে আছে, সবার ঘরে আছে। হাফেজের বাজার বসছে। কি লেগা বাজার বসছে? বাজার দরকারও হয়ে গেছে, কারণ ফিতনাও এত বাড়ছে যে সব ইলম এখন যন্ত্রমুখী হয়ে গেছে। আল্লাহ তখন কোরআনকে অন্তর্মুখী করতেছে, যে সারা দুনিয়ার ইলম মিটে যেতে পারে, কোরআন মিটতে দিবেন না আল্লাহ তাআলা। সব কলবের ভিতরে ঘরে ঘরে কোরআন। সুতরাং এই গবেষণার লেখাপড়ার জরুরত আছে, আছে না নেই? বুঝছেন তো? আছে না নেই? কারণ গবেষণা লাগবে। দিন যত যাবে মাসালার মুহতাজ তত বেশি হবে মানুষ। আর মাসাইল যদি না খেয়াল করে, তাহলে হালাল হারাম খেয়াল করে চলতে পারবে। আর উলামায়ে কেরাম যত পারবে তত মানুষের তাকওয়ার হিফাজত হবে। কারণ সোহবতই একমাত্র শক্তিশালী ওই মাধ্যম যার দ্বারায় মানুষের নফসের চিকিৎসা করা হয়। মানুষের নফসের হাকিকত হলো মানুষ গুনাহ করতে চায়। মানুষের নফসের হালতকে ইমানের দ্বারা মুতমাইন বানাইতে, খৌফ ও খাশিয়াতে খোদাবন্দি মানুষের দিলের ভেতরে স্থাপন করে তাকওয়ার রঙের রঙিন হওয়ার জন্য আলেমের জরুরত রয়েছে। সাদিকীনদের সুহবতের মাধ্যমে মানুষের নফসের উন্নতি হয়। শুধুই মাত্র ইবাদতের মাসাইল ঠিক হয় তা না, কলব নামক যে যন্ত্রটা আপনার আমার দেহের ভেতরে আছে, তার চিকিৎসা হয়, তার পবিত্রতা হয়। নফস নামক যে শক্তিটা আছে, যে শক্তি মানুষকে গুনার দিকে ধাক্কাইতে থাকে, যার হাকিকত হলো গুনার
প্রবঞ্চনা, এটা থেকেও যদি জাতির নফসের চিকিৎসা করে যদি নফসকে ইমানের দ্বারায় মুতমাইন বানাইতে হয়, তো যন্ত্র দিয়া নফসের চিকিৎসা করা যায় না, বরঞ্চ আহলুল্লাহর সোহবতে যায়া যে নফসগুলা ভালো হয়, যান্ত্রিক নেট জগৎ ইন্টারনেটের আঘাত ওই নফসের উপরে পড়ে গেলে সেই নফসগুলোর তহারাত আরো নষ্ট হয়ে যায়, এটা আরো বরবাদ হতে থাকে। দেখেন না নুরুল আমিন সাহেব হুজুর ক্যামেরা সব বন্ধ করে নিচ্ছে, কারণ এর সামনে বসতে রাজি না, এর দ্বারা নফসের উন্নতি হবে না। নফসের উন্নয়নের জন্য রিজালুল্লাহর জরুরত পড়বে কিয়ামত পর্যন্ত। এ কারণে ইলমের হিফাজত যেমন আল্লাহ করবেন, কিতাবুল্লাহর হিফাজত, রিজালুল্লাহর হিফাজত আল্লাহ তাআলা করবেন। জেলখানায় ভইরা মামলা দিয়া রিজালুল্লাহর সিলসিলা বন্ধ করা যাবে না, এটাকেও আল্লাহ তাআলা হিফাজত করবেন। আর শিক্ষা কারিকুলাম নষ্ট করে কিতাবুল্লাহকেও বিদায় করা সম্ভব হবে না। কলেজ থেকে বিদায় করতে পারবা, কলম থেকে বিদায় করতে পারবা না, এটা আল্লাহ হিফাজত করবে। সুতরাং জরুরত আছে মাদ্রাসা, এই জরুরতকে আপনারা উপলব্ধি করুন। এবং মাদারিসে কওমিয়া যখন জাতিকে জায়েজ না জায়েজের তফাৎ ব্যবধান, হালাল হারামের তফাৎ ব্যবধান থেকে দূরে সরানোর জন্য কমপ্লিট ধর্মীয় শিক্ষা শূন্য করে একটা জাতিকে নাপাকের রাজ্যে, পাপের রাজ্যে ছেড়ে দেওয়ার পরিকল্পনা বিজাতিরা যখন করতেছে, তখন জাতিকে জায়েজ না জায়েজ পার্থক্য করার গবেষণা আর জায়েজ না জায়েজ বলে দেওয়ার ঠিকাদারি কেমন যেন এই দুর্বল জায়গায়, দুর্বল হালতে মেহনত করে করে একদল শক্তিশালী কালামওয়ালা উলামায়ে কেরামরাই তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং তারা এটা করে যাবে। তখন মিল্লাতের জিম্মাদারি হবে এই উলামায়ে কেরামের সঙ্গ দেওয়া। সুতরাং নিজেদের নফসের উন্নয়নে, জাতির মাসাইলের উন্নয়নে, সার্বিক অবস্থার উন্নয়নে উলামা সমাজের মদদ, উলামা সমাজের সোহবত, ইলমি সমাজকে মজবুত করে সমাজে ইলমের হিফাজত, এইটার বিকল্প আর কোনো লাইন মিল্লাতের জন্য খোলা নাই, কারণ নবী আর আসবেন। সুতরাং এটাকে হেফাজত করতে হবে। তাই আপনারা এই মাদ্রাসাগুলোকে গনিমত মনে করবেন, উলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আজকে মাসাইল না জানার কারণে মুসলমানরা কাদিয়ানি হিসেবে গণ্য, বহু মুসলমান কাদিয়ানি হিসেবে গণ্য। যারা কাদিয়ানিকে কাফের মনে করে না, যারা কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করে, যারা চাকরি বাঁচাইতে যায় কাদিয়ানির গোলামে পরিণত হয়, আছে না নাই? কথা বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? বলেন। যারা নাস্তিক মুরতাদদের টপে পড়ে যায়, এরা কিন্তু শুধুই মাত্র ইলম শূন্যতার কারণে, জাহালাত আর মূর্খতার কারণে ইমানের ঘরে জন্ম নেওয়ার পরও বেঈমান হয়ে ওরা কবরে চলে যায়। কথা বলেন, ঠিক না বেঠিক? করে আওয়াজ করে বলেন, বেঈমান হয়ে কবরে চলে যায়। আর জাতিকে উলামায়ে কেরাম থেকে দূরে সরায়া জাতির নফসকে খারাপ বানানোর চক্রান্ত চলছে। যাদের কাছে যে আপনারা আপনাদের নফসের চিকিৎসা করবেন, এদেরকে জঙ্গি বলে আপনাদের সামনে পেশ করা হয়, এদেরকে বিভিন্ন ধরনের তুকমা লাগায়া, তুহমত লাগায়া আপনাদের কাছে গান্দা হিসাবে পেশ করা হয়। এগুলো একটি চক্রান্ত ছাড়া অন্য আর কিছু না। সুতরাং হে জাতি সাবধান, উলামায়ে দ্বীনদের সঙ্গ দিন, ইলমের হিফাজতকারী হন, সার্বিক কল্যাণ আমাদের অর্জন হবে। আর যদি এ জায়গায় ভুল করি, তাহলে এর ভুলের মাসুল জাতীয়ভাবে এক সময় দিতে হবে, যে হালাল জাদা খুঁজে পাওয়া মুশকিল হবে, হারাম জাদার সংখ্যা বেড়ে যাবে, আর জায়েজ কাম করনেওয়ালা মানুষ কম পাওয়া যাবে, না জায়েজ কাজ দিয়ে দেড় ডুবে যাবে, দেড় ভরে যাবে, খোদার গজব তখন আমাদের উপরে চলে। সুতরাং আমরা নিজেদের নফসের চিকিৎসা করব ইনশাআল্লাহ, ওলামাদের কাছে যাব ইনশাআল্লাহ।